আপনি তাকিয়ে দেখুন, আজকে সমাজের প্রত্যেকটা স্তরের বঞ্চিত যুব সমাজ আজকে আপনার প্রাণ ভঙ্গা ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে আপনার প্রাণের শহর কলকাতা কিছু সময়ের জন্য আমরা মানবিকতার খাতিরে কিছু সময়ের জন্য স্তব্ধ করলাম। এই আগুন যদি আমাদের বুকের ভিতর থেকে বের করতে চান তাহলে আরো বৃহত্তর আগুন জ্বলবে। এই ফুলটি কিন্তু একদিন দাবানলের আকার নেবে। মাননীয়, আমাদের বঞ্চনার কথা শুনুন, এখনো সুযোগ আছে। যে আর্যিকরের নৃশংস ঘটনা ঘটেছে, আমাদের প্রত্যেকের মনে সেই প্রশ্ন আছে, সেটা কি শুধুই ধর্ষণ, শুধুই খুন, নাকি এর পিছনে আছে বৃহৎ থেকে বৃহত্তম ষড়যন্ত্র? এর পিছনে আছে কোনো দুর্নীতিবাজকে আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য এক বৃহৎ ষড়যন্ত্রের বলি হতে হয়েছে আমাদের তিলোত্তমাকে। আমাদের দিদি তিলোত্তমা, আমাদের বোন তিলোত্তমা, তার এক একটা বিন্দুর রক্তের দাম কিন্তু আমরা এই বাংলার বঞ্চিত যুব সমাজ নিয়ে তবেই আমাদের আগুন নিভবে। তাই মাননীয়, আপনি যথাশীঘ্র সম্ভব এই রাজ্যকে শান্ত করতে গেলে ইমিডিয়েটলি আপনার পুলিশ মন্ত্রী, আপনি নিজে আপনার পুলিশ প্রশাসনকে বলুন যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তা যেন সবিলম্বে সেই সমস্ত দোষীর শাস্তি হয়। আর যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে তথ্য প্রমাণ লোপাট করতে, তারাও যেন এই সমান দোষে সমান অপরাধের শাস্তি পায়। তারপরে আসছি আমরা 22 স্টেটের বঞ্চনার কথায়। আপনারা সকলেই জানেন, প্রাথমিকের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন সভাপতি থেকে সমস্ত শিক্ষা দপ্তর প্রাথমিকের এখন জেলে রয়েছে। এক বিশাল বিশাল আকারের দুর্নীতি চলছে সেই 2011 সালের পর থেকে। এই দুর্নীতি থেকে এই রাজ্যকে মুক্ত করুন, আমাদের শিক্ষাকে, বঞ্চিত শিক্ষাকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে দিন। প্রত্যেকটা স্কুল আর স্কুলগুলো পরিকাঠামোর অভাবে, শিক্ষকের অভাবে বহু স্কুল উঠে গেছে। সেই রাজ্যে এই রাজ্যে যারা যেভাবে চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আমরা সেই 2017 সালের পর এই প্রথম 5টা বছর পর 2022 সালে একটা টেট পেয়েছি। সেই টেটের এখনো অব্দি 2টো বছর হতে চললো। আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বারবার পথে নেমেছি, কিন্তু আপনি, আপনার প্রশাসন, আপনার শিক্ষা দপ্তর সমস্ত আমাদের অঙ্গীকারকে, আমাদের বঞ্চনার কথাকে বারবার নজর আন্দাজ করেছে। কিন্তু এই নজর আন্দাজে আমরা কিন্তু থামবো না। এই আগুন যে আমাদের মধ্যে জ্বলছে, এই যুব সমাজ, সকল বঞ্চিত যুব সমাজের মধ্যে যে জ্বলছে, এই আগুন কিন্তু থামাতে গেলে আমাদের নিয়োগহীন সকল দপ্তরে আমাদের নিয়োগহীন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ চাই।